ভালো মানুষ রাজনীতিতে না আসলে খারাপ মানুষের কাছে রাজনীতি চলে যাবে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। জনতা দলের মহাসচিব আমি আজম খান আপনাদেরকে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের জনতা দলের মাননীয় চেয়ারম্যান জেনারেল শামীম কামাল এখানে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন মেজর জেনারেল মাহবুবুল আলম, আমাদের জনতা দলের ভাইস চেয়ারম্যান এবং আমাদের নৈতিক কমিটি রয়েছে তার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, উনি উপস্থিত আছেন। হ্যাঁ বলছি কর্নেল জাকির, মেজর সিদ্দিকি, মেজর জাকির, দেলেজ খান আমাদের মুখ্য সমন্বয়ক, ভাইস চেয়ারম্যান। আমরা এসেছি আজকে জনতা দলের পক্ষ থেকে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জনতা দল সৃষ্টি করেছি তার নিবন্ধনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা জমা করলাম। এখন আপনাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জেনারেল শামীম কামাল বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল। আমরা বাংলাদেশের রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ একটা গুণগত পরিবর্তনের জন্য সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য পরবর্তী প্রজন্ম। আমরা সামনে নির্বাচন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে। গত 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক যে ধারা আমরা দেখেছি, তাতে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুষ্ঠু ধারা তৈরি হয়নি। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠার কথা ছিল, সেগুলি গড়ে ওঠেনি। সেই জায়গাতে আমরা মনে করি যদি দেশের ভালো মানুষ, সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ যদি আমরা একত্রিত হই, তাহলে দেশের জন্য নতুন একটা ধারা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। মূলত আমরা এই 24-এর যে গণ অভ্যুত্থান যে একটা অভূতপূর্ণ সুযোগ করে দিয়েছে, এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে আমরা একেবারে 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 24-এর আন্দোলন পর্যন্ত যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভাষার জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি করার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা সৎ, শিক্ষিত এবং সাহসী মানুষ, দেশের জন্য, দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে চান, আমাদের সাথে একত্রিত হতে পারেন। ভালো মানুষ রাজনীতিতে না আসলে খারাপ মানুষের কাছে রাজনীতি চলে যাবে এবং নিচু এবং নিকৃষ্ট মানুষকে দ্বারা রাজনীতিতে শাসিত হতে হবে। আমাদের রাজনৈতিক দলের ব্যতিক্রমধর্মী যে জিনিস, আমাদের 3 মাস হয়েছে আত্মপ্রকাশ আমরা করেছি। আমাদের সবচেয়ে ব্যতিক্রমধর্মী যেটা জিনিস, আমাদের দলের গঠনতন্ত্রে আমরা 31 সদস্যের একটি নৈতিক কমিটি রেখেছি। সেই নৈতিক কমিটিতে যারা থাকবেন তারা হয়তোবা নির্বাচন বা রাজনীতি করবেন না, কিন্তু তারাই আমাদের রাজনৈতিক দলের মূল শক্তি। তারা যদি এই কমিটি যদি মনে করে যে চেয়ারম্যান অসৎ উপায় অবলম্বন করেছেন, দুর্নীতি করেছেন, তারা চেয়ারম্যানকেও দল থেকে বহিষ্কার করার সামর্থ্য রাখেন। আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা নিয়ে সামনে নির্বাচনে এগোতে চাই না, তবে যতটা আসনে আমরা ভালো প্রার্থী পাবো, নেতৃত্বের বিষয়ে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। অবশ্যই শর্ত পূরণ করে আমরা জমা করেছি। এখন বাকিটা নির্বাচন কমিশন এটা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে জানাবে। জি জি যে আমাদের শর্ত পূরণ করে আমরা জমা দিয়েছি, যেটা চাহিদা সেটা পূরণ। একজন প্লিজ একজন যে আমাদের অবশ্যই আছে এবং 22 প্রতীক আমরা পদ্ধতিগতভাবে আমাদের আবেদন করার কথা ফর্ম 1 নম্বর ফর্মে এখানে আমরা আবেদন করেছি। আমরা চাবি প্রতীকের জন্য আবেদন করেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.